হ্যালো এভরিওয়ান, আজ আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগেই আমরা একটি অনগ্রাউন্ড করেছিলাম শিলচরের জনগণদের সাথে, যেখানে আমরা ওনাদের জিজ্ঞেস করেছিলাম যে আপকামিং অ্যাসেম্বলি ইলেকশনে ওনারা কীরকম এমএলএ দেখতে চান শিলচরের জন্য। তো সেখানে আমরা বিভিন্ন ধরনের কমেন্টস পেয়েছি যে শুধু এক ধরনের লোকেদের কেন, বিভিন্ন ফিল্ডের, তো নিম্ন মধ্যবিত্ত এবং টিচার্স, লয়ার্স, আরও বিভিন্ন লোকেদেরকে জিজ্ঞেস করার জন্য। তো আমরা ভেবেছি আমরা এই সিরিজটাকে কন্টিনিউ করব। তো আজকে আমরা এসেছি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের এখানে আমরা আজ লয়ার্সদের থেকে জেনে নেব যে ওনাদের মতামত কীরকম এমএলএ শিলচরে আসা দরকার এই নেক্সট আপকামিং অ্যাসেম্বলি ইলেকশনের জন্য। আসুন জেনে নেব ওনাদের মতামত। আজ আমরা একটা অনগ্রাউন্ড করছি, সব লয়ার্সদের থেকে ওপিনিয়ন নিচ্ছি যে আপকামিং অ্যাসেম্বলি ইলেকশনে কীরকম এমএলএ আসলে শিলচরের ডেভেলপমেন্ট হবে। এমন এমএলএ দেখতে চাই যে পাবলিকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, পাবলিক ইন্টারেস্ট সম্পর্কে মানে ওর নিজেও পাবলিক ইন্টারেস্ট সম্পর্কে কাজ করবে এবং পাবলিক কি সমস্যা নিয়ে জর্জরিত সেটা জেনে কাজ করবে পাবলিকের জন্য। অ্যাসেম্বলি ইলেকশনের ক্যান্ডিডেটস দেখতে লাগবে কে আছে, এরপর আমরা ডিসাইড করব। শুধু পিছনে বসে হাত তুললাম আর ফাংশনে গিয়ে ফিতে কাটলাম, সেইরকম এমএলএ তো আমাদের দরকার নেই। এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করা উচিত যিনি জনসাধারণের স্বার্থে কাজ করবেন, উপযুক্ত শিক্ষা থাকতে হবে, যিনি হবেন প্রকৃত শিক্ষিত, যিনি হবেন মানে আইন বিষয়ে যার কিছু জানা আছে। যেহেতু আইনসভার একজন সদস্য হবেন, আইন ওরা প্রস্তুত করে, তো আইনসভার সদস্য হতে হলে একজন পারফেক্টলি আইনের বিষয়ে কিছু জানা, আর এইসব জানতে হলে তো একজন প্রপার শিক্ষিত মানুষের প্রয়োজন। তো সেটাই আমি বলছি, প্রপার শিক্ষিত, জনদরদি এবং যার পাবলিক রিলেশন আছে সে ধরনের প্রার্থী শিলচরের জন্য একান্ত আবশ্যক। দ্যাটস অল। জনদরদি ব্যক্তি হতে হবে এবং তিনি যে দলেরই হন, দলটা বড় নয়, সেখানে ব্যক্তিত্বই বড়। শুধু ক্যান্ডিডেটস না দেখে কি এসপেক্টসে হলে ভালো হয় সেই এসপেক্টসগুলি যদি বলতেন। Obviously development, upliftment of the standard of living of the Silchar in general public and goodness of the living condition of the Silchar, all the amenities. Whoever is best to promote all this is our expecting candidate. কারেন্টলি যিনি আছেন উনি থাকলে ভালো নাকি নতুন কেউ আসলে ভালো হয়? এখন ব্যাপারটা হচ্ছে কি, শিলচর শহরটা হচ্ছে আমাদের বিধানসভার একটা কেন্দ্র এবং বিশেষ করে শিলচর শহরটা অনেক উন্নতির দিকে যাচ্ছে এবং সেই উন্নতিতে বর্তমানে যেটা বাধা, একটা যানজট সমস্যা, এলিভেটেড করিডোরের সমস্যা, ফ্লাইওভারের সমস্যা, এবং সেটা নিয়ে যে জল্পনা কল্পনা বা কিছু বিরোধিতাও চলছে এবং সেই ব্যাপারে একজন বিধায়কের একটা বিশেষ ভূমিকা থাকে। একটা জিনিস হলো, আমরা কেন ধরে নিচ্ছি যে যারা আছে তারাই হবে, অন্য থেকে তো আসতেই পারে। দেখা যাক জনগণ কি চায়। কেন কি স্যার, আজ আমরা আপনার ব্যক্তিগত সবারই আমরা ওপিনিয়ন নিতে এসেছি লয়ার্সদের। কেন কি আপনারা একটা রেসপন্সিবল, অন্যদের থেকে আপনাদের একটা নলেজ বেশি আছে, আপনারা ভালো বুঝতে পারবেন, তাই আপনাদের কাছ থেকে এই ওপিনিয়নটি নেওয়া। তো আপনি কি মনে করেন? I have no comment regarding this. As you asked me regarding the future prospect, future candidate, and that's why I have such thinking that we wish to get proper candidate, proper perfect educated candidate, those who are involved with many social service organizations, and the candidates who are willing to do something for the society as well as for the society, that is for the human being, for the overall development of human being. কোন দল কাকে প্রার্থী করবে সেটা আমরা জানি না, এটা তাদের দলীয় ব্যাপার। কিন্তু শিলচর শহরের যে সিটটা, সেটা হচ্ছে বরাক। শিলচর শহরটা বরাকের একটা প্রাণ কেন্দ্র এবং শিলচর শহর থেকেই সমস্ত কিছু উৎপত্তি ঘটে। সুতরাং শিলচর শহরে আমরা আগেও দেখেছি যে সমস্ত প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন তারা জনসাধারণের স্বার্থে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়েও তারা কাজ করেছেন। এইরকম একজন ডাক সাইটে কেউ একজন প্রতিনিধি প্রার্থিত্ব হোক এবং যাতে আমরা আমাদের জনসাধারণের অবস্থাটা বুঝেন, জনসাধারণের সঙ্গে সহমর্মিতা রক্ষা করে জনসাধারণের কাজ করেন। উন্নয়নটা তো শুধু এমএলএর উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে রুলিং পার্টির উপর। একটা জিনিস হলো, বরাক ভ্যালি এমনিতেই একটা স্টেপ মাদারলি ইয়েতে আছে। যতই আমরা ঢাকঢোল পিটাই যা এখন সব পুরনো বদলে গেছে, এখন সব এক হয়ে গেছে, সেটা হয়নি। দেখা যাক আগামীতে কি হয়।
চেঞ্জ হলে ভালো, চেঞ্জ হলে চেঞ্জ হলে ভালো। আমরা এমন একজন চাই যে উনিও যদি আরো ভালো কাজ করেন, আমাদের কোনো আপত্তি নেই। কি কি সেক্টরে কাজ হলে ভালো হতো আপনার কি মনে হয়? এই বিশেষ করে যে আমাদের ওই যে এসেনশিয়াল সার্ভিস যেগুলা, ওই যে জল, তারপর রাস্তাঘাট, বিশেষ করে রাস্তাঘাটই আসল, সেটাই আমরা চাই। তারপর যে জ্যাম হচ্ছে চতুর্দিকে, ওই আমাদের এখান থেকে যদি আপনি ওই রাঙ্গের গাড়ি যেতে চান, যেতে পারবেন না, প্রায় 1 ঘন্টা লাগে। সেক্টর বলতে প্রত্যেকটা সেক্টরেই তো আমরা ডেভেলপমেন্ট চাই। রুটস অ্যান্ড কমিউনিকেশনস যেটা আছে, শিলচরে যদি আজকে রাস্তাঘাটের অবস্থা দেখেন, বিশেষ করে আমি তো শিলচর কালাইন রুট দিয়ে আমাদের যাতায়াত করতে হয়, শিলচর কালাইন রুটে যদি বর্তমান অবস্থা দেখা হয় তাহলে অবস্থাটা ভেরি ডিপ্লোরেবল। এই শোচনীয় অবস্থায় শিলচর কালাইন রুটের আপ টু আপনার ওই রানীঘাট বরযাত্রাপুরের এই পার্ট, মানে আলতাপ সেতুর মানে এই পার্ট থেকে শিলচর কনস্টিটুয়েন্সি এখন হয়। তো অ্যাটলিস্ট এখানে যদি রাস্তাঘাটের অবস্থা থেকে প্রতিনিয়ত দুর্ঘটনাগ্রস্ত মানুষ হচ্ছে, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো 1 নম্বর রুটস, শিলচরের রাস্তাঘাটের অবস্থাও বেহাল। রুটস, তার ফলে বন্যা নিয়ন্ত্রণ, বন্যার সময় মানুষ কীভাবে ভুক্তভোগী, 2020 অ্যান্ড দেয়ার আফটার মানুষ কীভাবে ভুক্তভোগী ছিল। রুটস অ্যান্ড কমিউনিকেশন, বন্যা, এরপরও বাকি যে সব কিছুই আছে, যেমন কি হেলথ সেক্টর, বিশেষ করে হেলথ সেক্টরে আমরা অনেক ভুক্তভোগী। বেসিক যে জিনিসগুলি, বেসিক জিনিস হলো এমপ্লয়মেন্ট, বেসিক জিনিস হলো রাস্তাঘাট, এইগুলি হবে। এডুকেশনের ব্যাপারটা হবে। সরকারি স্কুল টুল বন্ধ হয়ে যাচ্ছে, প্রাইভেট স্কুলের ইয়েটা বাড়ছে, সেটা তো আমরা চাই না। আমরা তো চাই যে সরকার হেলথ, এডুকেশন সব কিছুর করবে। এখন তো দেখা যাচ্ছে যে প্রাইভেট নার্সিং হোম আর প্রাইভেট স্কুল ওদেরই বাড়বাড়ন্ত। আমরা চাই যে সরকার সেই সব জিনিস যেন করে। শিলচর যে মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত হয়েছে, সেই কর্পোরেশনটা যাতে সুচারুরূপে কাজ করতে পারে এবং এই কর্পোরেশনের এরিয়ার মধ্যে যারা আমরা বসবাস করছি, আমরা যাতে উন্নত পরিষেবা পাই, বিশেষ করে গার্বেজের সমস্যা, পানীয় জলের সমস্যা এবং রোড কমিউনিকেশন, ড্রেনেজ, এগুলো যাতে মানে পুরোদমে কাজ করতে পারে এবং সুচারুরূপে শিলচর শহরটা চলতে পারে, সে ব্যাপারে একজন বিধায়কের বিশেষ ভূমিকা থাকবে। কিছুদিন পরপর এই যে ডক্টরসদের, ফেক ডক্টরসদের যে দেওয়া হচ্ছে, এসব কিন্তু প্রত্যেকটা একজন জনপ্রতিনিধির নজরে থাকা উচিত। স্বাস্থ্য, যোগাযোগ এবং শিক্ষা, এটা বিশেষ এর উপরে গুরুত্ব দেওয়ার মতো একজন প্রার্থীর একান্ত আবশ্যক। বিশেষ করে আমরা স্বাস্থ্য পরিষেবা একবারে লাটে। শিলচরের যে স্বাস্থ্য পরিষেবা, যে ক্লিনিকসগুলো আছে, হসপিটালসগুলো আছে, সেগুলোতে ইচ্ছামাফিক চলছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধি তৎসঙ্গে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন প্রপারলি একটা সার্ভিলেন্স রাখতে হবে। এটাই আমি মনে করি। স্বাস্থ্য, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা। আমাদের স্বাস্থ্য তো এই যে ফ্লাড যে সময় হয়, আমাদের স্বাস্থ্যের অবস্থা তো বেহাল হয়ে যায়। ফ্লাডটাই একটা বিরাট একটা আমাদের কাছে সমস্যা। তো এগুলো সমাধানের জন্য আশা করি আগামী দিনে একজন উপযুক্ত প্রার্থী, প্রত্যেকটা দল থেকে যাতে পারফেক্ট ক্যান্ডিডেট চুজ করা হয়, বিশেষ পারফেক্ট ক্যান্ডিডেট চুজ করা হয় এবং পারফেক্ট ক্যান্ডিডেট যাতে এগিয়ে আসে, যাদের কিছু করার মানে মানসিকতা আছে, তারা যাতে এগিয়ে আসে। এই তো এখন যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, এইভাবে ডেভেলপমেন্ট হলে শিলচরের অনেক ডেভেলপমেন্ট হয়ে যাবে। এবং আমাদের তো মুখ্যমন্ত্রী স্যার ঘোষণাই করেছেন যে আমাদের উড়াল পুল দিচ্ছেন। তো এটা যদি আরও ভালো করে মানে খুব তাড়াতাড়ি শীঘ্রই হয়, তাহলে শিলচরবাসীর জন্য উপকৃত হবে। কারণ ট্রাফিক জ্যামের জন্য শিলচরবাসী না যেয়ে আলে অফিস আদালতে আসতে, বাজারে যেতে, বা অনেক সময় ট্রাফিক জ্যামের জন্য মানুষের অনেক মুমূর্ষু রোগীরা মারাও যাচ্ছে রাস্তাঘাটে। তাই যদি উড়াল পুলটাও দিয়ে দেন খুব তাড়াতাড়ি, তাহলে শিলচরবাসীর জন্য অনেক উপকৃত হবে। তো আপনি এই যে উড়াল পুলটা বললেন, আপনার কি মনে হয় উড়াল পুলটা চলে আসলে বা হয়ে গেলে শিলচরের যে জঞ্জাট, যেটা ট্রাফিক কনজেশন, এটা কি কমে যাবে না থাকবে, বা সলিউশন বের হয়ে যাবে? হ্যাঁ, সলিউশন তো আমি বলবো কোনো শহরেরই যে পুরোপুরি যে যানজট সমস্যা নিরসন হয় সেটা আমি বলবো না, কিন্তু অন্তত 80% সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটা ব্যবসায়িক মহল থেকে যে একটা অভিযোগ চলছে যে ওনাদের ব্যবসা বাণিজ্যে অনেকটা প্রভাব পড়বে, সেটা আমি মানতে রাজি নই। কারণ
সমস্ত পৃথিবী জুড়ে উড়ালপুল আছে, এলিভেটেড করিডোর আছে, এবং আমাদের রাজ্যের রাজধানী গুয়াহাটিতে অনেক উড়ালপুল হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, এমনকি বোধহয় একটা এলিভেটেড করিডোর বোধহয় গুয়াহাটিতে 6 কিলোমিটার ডিস্টেন্স। আরে সেখানেই তো অনেক ব্যবসা বাণিজ্য চলছে। আমরা যখন গুয়াহাটিতে যাই তখন উড়ালপুল তার উড়াল উঠছে, কিন্তু নিচে ব্যবসা বাণিজ্য চলছে, কাস্টমার যাচ্ছে, সব কিছুই হচ্ছে। সুতরাং শিলচরে যদি সেটা না হয় তাহলে শিলচর শহরটা নেক্সট 2 বছরের মধ্যে একদম মানে পঙ্গু হয়ে যাবে আমি মনে করি। তো এই ছিল শিলচরের লয়ার্সদের মতামত যে আপকামিং অ্যাসেম্বলি ইলেকশনে ওনারা কীরকম এমএলএ দেখতে চান আর কি কি সেক্টরে ওনারা ডেভেলপমেন্ট দেখতে চান। আপনারাও আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আমরা এই সিরিজটি কন্টিনিউ করার চেষ্টা করব এবং জেনে নেব অন্যান্য ফিল্ডের আর শিলচরের জনগণদের কি ওপিনিয়ন এবং ওনারা কীরকম এমএলএ চাইছেন আপকামিং অ্যাসেম্বলি ইলেকশনের মধ্যে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। আমি রাখি চক্রবর্তী, সাইনিং অফ।